তোমরা কিসের জন্য অপেক্ষা করতেছো? কেক বানানোর জন্য। কে কেক বানাবে? আম্মু। আম্মু। তোমার আম্মুকে বলছো কেক বানানোর জন্য? হ্যাঁ, আম্মু কালকে বানাইছে না। তো আম্মু এখন বানাইতেছে। তোমার আম্মু কি সবকিছু রেডি করছে বানানোর জন্য, কেক বানানোর জন্য? না, করছে। করছে। কি রেডি করছে? এই দেখে, এটা হলো দুধ, এটা হলো তেল, আচ্ছা। ডিমের কুসুম, ময়দা, এগুলো হলো লবণ, ময়দা, ডিমের কুসুম, তারপরে চিনি। আচ্ছা, তুমি বলো কি আছে এখানে? এখানে কি এটা কি? ময়দা। আমি 2টা ডিম দিয়ে বানাবো আর কি একটা কেক। আচ্ছা, তো এটা 1 কাপ ময়দা নিছি এখানে, হ্যাঁ। তারপর 2টা ডিমের কুসুম এখানে আলাদা করে ফেটে নিছি, আর এখানে এখানে 2টা ডিমের সাদা অংশ আছে। সাদা অংশ কুসুম মতো একটু দেখা যাচ্ছে মনে হয় নাকি? সমস্যা না, বিট করে ফেলবো এটা। আচ্ছা। তারপর এখানে আছে 1/3 কাপ রান্নার তেল, 1/3 কাপ লিকুইড দুধ, তারপর 1/2 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, আর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। 1 চা চামচ দিতে হবে না? আচ্ছা। এখন আমি এটাকে এই যে ডিমের সাদা অংশটাকে বিট করবো এখন। চিনি দেওয়া হয়েছে। এবার কি দিবা? তেল। চিনি দেওয়া হয়েছে গাইস, চিনি দিয়ে তারপর ব্লেন্ড বিট করে নিয়েছে। তারপরে ওরালে এনে ফাঁকিবাজ। একটু তেল দিবে। দুধটা আনোছে, তুমি আনো। এটা ঠান্ডা হয়েছে নি? দিয়ে দিবে আরে একসাথে। আপনার ডিমের কুসুম দেওয়া হয়েছে না? এখন কি দিতেছো এটা? দুধ। আচ্ছা আচ্ছা। এটা রেখে দিচ্ছি হালকা ব্লেন্ড করবে গাইস। দাঁড়াও, আমি এক এক করে সব ঢালতেছি। প্রথমে ময়দা দেওয়া হলো। প্রথমে ময়দা দেওয়া হলো গাইস, আর একটু ময়দা দেওয়া হবে। না, এটা বেকিং সোডা। একটা বেকিং সোডা, তারপরে একটু 1 লবণ, চিমটি লবণ। 1 চিমটি লবণ। তারপরে এটা তো ধরেই নাই, স্প্যাচুলা। এটা দিয়ে গলাবে। ছাইকা নিতে হয়। হ্যাঁ, ময়দার গন্ধ পাইতেছে। না, স্প্যাচুলা দিয়ে ডিমের কুসুম এনে মিক্স করে। না, এটাও মিক্স করতে হবে। এখন যদি তুমি বিটারটা দেওয়া হয়, ময়দাগুলো ছইরা পুরা ঘর হয়ে যাবো। পুরো না, তোমার ওই আমার ইয়েটা হ্যান্ডওভারটা নেই বুঝি। হ্যান্ডওভারটার কি? হ্যাঁ, এটা কি দিতেছি? এটা কি? ভ্যানিলা এসেন্স। পুরো কালির মতন লাগে, কলমের কালির মতন। হ্যাঁ, পুরো কমলের কালির মতো লাগে, পুরো কালির মতো লাগে। হ্যাঁ, এটা এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। কতক্ষণ বিট করতে হবে? ব্যাটারটা কি তৈরি হয়ে গেছে না? কমপ্লিট। স্প্যাচুলা দিয়ে একটু আর একটু সামান্য নেড়ে নেই। আম্মু কইছে বাবা বলছে 2টা বানাইতে। এই যে ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? তেল লাগিয়ে নিয়েছি আমরা। দাঁড়াও, ছুরির আগার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। একটু ময়দা এখন লাগে। এই যে এটা এখানে দেওয়া হয়েছে, এটার মাঝখানে ছুরিটা দিয়ে একটু টান দিয়ে দিতে হবে। তুমি টান দিয়ে দাও। এবার মানে তুমি তোমার ঢাকা হাতে দিয়ে টান দিয়ে দিতে দাও। হবে যাতে ভিতরে কোনো বাবল না থাকে। এই যে টানটা দিয়ে দিলে
পরে এখান থেকে এটা ফুলে উঠবে কেকটা নাকি? দাও দাও। ভিউয়ার্স, এটা হচ্ছে প্রি হিটে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে 30 মিনিটের জন্য এটা ওভেনে রাখতে হবে। দেখা যায় না তো সেলসিয়াসটা দেখা যায়। দেখাইছো না কেন? 30 মিনিট। হ্যাঁ, বিসমিল্লাহ। ছেড়ে দাও তোমরা। কত সেলসিয়াস দিছো? 170 ডিগ্রি। 170 ডিগ্রি দেওয়া আছে। কেক হয়ে গেছে। হ্যাঁ, খুলে দেখো। এর ভিতরে নিয়ে নাও। কালার তো সুন্দরই আসছে একদম হাত মাশাআল্লাহ। পুড়ে যাবে। হাত দিও না, কেমন তোমার গরম কিন্তু অনেক, হ্যাঁ? একটু ফুলা ফুলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফুলা হয়েছে মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দেখি প্রত্যেকটা দিছো। একবারে শুকনা হয়ে গেছে। এখন তো ইয়াটা ধরার আমার মনে হয় যে তুমি যে ছুরি ধরছো এটা তো দরকার নাই, খাবারটার তো কোনো প্রয়োজন দেখি না। তো এই হাত দিয়ে এটা ধরতে তো না আমার কোনো। এই হাত দিয়ে এটা ধরো। হ্যাঁ, এটা আলাদা হয়ে গেছে। এটা পুইরা সাইজে হয়ে গেছে। কোথায়? না পরে না, পরে না, না না একটু ফুল হয়েছে কেমনে? ফুলছে এটা। না গো, আজ আপটা বন্ধ হয়েছে। এটা এভাবে না, তুমি এদিকটা করো, এদিকটা করো। ভয় লাগতেছে না। বয় না তো, এটা এদিকে করো না, তুমি এদিকটা ইয়া করো, আলাদা করো। এভাবে না, এবারে এটা একটু এভাবে বাড়ি দিতে হবে। হ্যাঁ, এবারে ইয়েতে রাখো, এবারে ঢালো, এটা পড়ে যাবে, এমনি অটোমেটিক পড়ে যাবে। হাত দেওয়া লাগবে না, এভাবে এভাবে দাও না। এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা কেক হয়েছে, সফট হয়েছে নি দেখো তো। হাত দিয়ে চাপ দিয়ে উল্টায় দেখো, বানাবে। মাশাআল্লাহ। সফট হয়েছে না? মাশাআল্লাহ, গরম অনেক ভালো হয়েছে। গরম না তো? হ্যাঁ। বাবা এই অনেক ছিদ্রগুলো সুন্দর একটা কেন কেক হয়েছে? তোমরা দেখতে হ্যালো গাইস। সুন্দর একটা কেক হয়েছে। আচ্ছা নাও, গ্যাসের এটা ঘরে আর আসি। আরে আপনা এটা এভাবে এভাবে যাবে। এটা কেসি দিয়ে কাটতে হবে। কোনটা? এটা কেসি দিয়ে কাটতে হবে। সরো না, আমি পেছাই লই আগে এটা। আমি গেছি আমি। এভাবে দাও না, গরম অবস্থায় এটাকে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রাখলে কেকটা অনেক সফট থাকে। ভিডিওটা অন করে রাখ। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে পাতলা পলি দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আদিয়ান এটা ধরো। আমি ধরমু। দাঁড়াও, তুমি ধরার প্রয়োজন নাই। আমি ধরমু। হয়ে গেছে। পলিটা এবার এখান থেকে ছিঁড়ে ফেলো, এখান থেকে ছিঁড়ো, এই জায়গাটা ছিঁড়ো, কেচি দিয়ে ছিঁড়ো পলিটা এখান থেকে। এন থেকে হ্যাঁ, এখান দিয়ে ছিঁড়ে ফেলো। এটার অংশটা ভালো করে মুড়াই নাও দিয়ান না। সাইডে দিয়ে, যাতে কিছু বের না হয়ে যায়। এই তো হয়ে গেছে। এই পিপড়া ওই সাইডে দিয়ে হইছে না? দেখো, হয়েছে। ওই ঠিক আছে। আর সারবে। পিপড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা, হুম। এটা যেন হয়ে গেছে। কেক তৈরি কেক হয়ে কি গেছে। বানাই ফেলছে? কে বানাইছে? আম্মু অনেক কষ্ট করছে আমার জন্য। এজন্য কালকে আম্মুর জন্য আমরা সব কাজ করব। আম্মুকে তুমি কাজে সাহায্য করবা? হ্যাঁ কেকগুলো অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই কেকগুলো সকালে নাস্তা খাবো। তাই না? হুম। ঠিক আছে, তাহলে আমরা সকালবেলা এগুলো দিয়ে নাস্তা করবো। হ্যাঁ, কি এই কেকের পরদিন সকালবেলা আমরা কেক দিয়ে নাস্তা করার প্রস্তুতি নিচ্ছি। কেকগুলো কাটা হচ্ছে, অনেক পাতলা করে স্লাইসগুলো নেওয়া হচ্ছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। না, তুমি এক পিস নাও, আমরা পুরো বেকার। মজা হয়েছে নি? একটু মজা মজা করতেছ। ঘরে বানানো সব কিছুই স্বাদ ভালো হয়।
সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়েছে।